এত কিছু সাজিয়ে পরিবেশন করা তোমরা হয়তো ভাবছো বাবা রে বাবা। হ্যাঁ, সত্যিই তাই। আজকে ছিল বরমশাইয়ের জন্মদিন, আর আজকের ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি জন্মদিনের ব্লগ। তো জন্মদিনটা চলে গেছে অনেক দিন আগেই, কিন্তু আমার এডিট করে টাইম পাচ্ছিলাম না বলে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো রান্নাঘরে সকালবেলায় সকাল সকাল রান্না করতে চলে গিয়েছিলাম। সকালে টিফিন বানিয়ে তারপরে কি কি রান্না করেছি তার সঙ্গে কিন্তু হোম ডেলিভারির রান্না। সকালের টিফিন ছিল কিন্তু পরোটা আর মটরশুঁটি আলুর টমেটো দিয়ে একটা তরকারি। গরম গরম এই যে খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে যদি গুড়ের রসগোল্লা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো এই রান্না করার পর আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার মেন মেনুতে রান্না করতে। তো সেইগুলোও কিন্তু আমাকে করে নিতে হয়েছিল, কেটে বেটে রান্না করা। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হবে। তারপরে দেখো মাছ নিয়ে এসেছিলাম, পাঙাশ মাছ আলু দিয়ে মাখা মাখা করে তরকারি হয়েছিল। আর এই মাছটা আমার শ্বশুরমশাই কিন্তু খুব নিয়ে আসতো, আর আমি আমার বাপের বাড়িতে থাকাকালীন এই মাছ কখনোই খাইনি। তো এই মাছটা বাজারে সেদিন দেখতে পেলাম। আর করেছিলাম এঁচোড় চিংড়ি। যদিও বা বড়মশাইয়ের জন্মদিন বলছি, কিন্তু হোম ডেলিভারিতে কিন্তু এই অর্ডারগুলোই ছিল। তো একই সঙ্গে আমি রান্নাগুলো করে নিয়েছিলাম। এঁচোড় চিংড়ি, পাঙাশ মাছ, তারপরে পার্শে মাছ, সমস্ত রান্নাই করেছিলাম যেগুলো হোম ডেলিভারিতেই ছিল অর্ডার, প্লাস বরমশাইয়ের জন্মদিনের। তো কি কি মেনু করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার সঙ্গে ছিল স্যালাড, তার সঙ্গে ছিল একটু তিতোর ডাল। আর এই সময় তিতো খেতে কিন্তু সবাইকেই খেতে হয়, আর তোমরাও খেও। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো। এইরকম ছোট্ট ছোট্ট ব্লগ সত্যিকারে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও। টাটা।